দর্শক ৪৭তম বিসিএস এর সময় পেছানোর দাবিতে শাহবাগ অবরোধ করেছে লিখিত পরীক্ষার্থীরা। আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত সেখানেই আছেন, তার সঙ্গে সরাসরি যোগ দিয়ে অবস্থা জানতে চাই। শান্ত, ব্যস্ত কর্মদিবসে অফিস ফেরত মানুষ অবশ্যই, সড়কে কি যান চলাচল এখনো বন্ধ? এবং তাদের শান্ত করতে তো পুলিশকেও মোতায়েন করা হয়েছিল, এখনো কি সেখানে পুলিশরা অবস্থান করছেন কিনা একটু জানাবেন আমাদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এখানে ৪৭তম বিসিএস এর পরীক্ষার্থী বা শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের যে বিসিএস পরীক্ষা লিখিত পরীক্ষা যেটি ২৭ নভেম্বর হওয়ার কথা রয়েছে, এবং তাদের অভিযোগ হচ্ছে যে তাদেরকে খুবই কম সময় দেওয়া হয়েছে এবং এই মাত্র ৪৫ দিন বা ৫০ দিনের যে সময়টুকু তারা পেয়েছিল সেইটার প্রতিবাদে তারা গেল ১ মাস ধরে কিন্তু বিভিন্নভাবে আন্দোলন করে আসছে, প্রতিবাদ জানিয়ে আসছে। এবং এই পরীক্ষা যখন ঘনিয়ে এসেছে, আজকের দিনেও কিন্তু তারা টিএসসি থেকে শাহবাগের দিকে আসতে চায় এবং সেই সময় পুলিশ তাদেরকে বাধা প্রদান করলে সড়কেই তারা বসে যায়। এবং বলতে হবে যে ৬:৩০ নাগাদ তারা কিন্তু এই শাহবাগ এলাকা অবরোধ করেছে এবং চারপাশের সড়ক কিন্তু বন্ধ রয়েছে। আমরা পুলিশের এখানে কিন্তু ব্যাপক উপস্থিতিও দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের। একই সাথে বলতে হবে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা যেটা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে বা পিএসসির পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ তুলে নেবে না, অথবা সড়কে অবস্থান চালু রাখবে তারা। এবং একই সাথে বলতে হবে যে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি তারা ন্যূনতম ৬ মাসের মতো একটা সময় তারা চাচ্ছেন বা ৫ মাসের মতো একটা সময় তারা চাচ্ছেন। তাদের স্লোগান দেখে আমরা যেটা শুনে বুঝতে পেরেছি, স্বাভাবিকভাবে বলতে হবে যে যান চলাচল এখন একেবারে বন্ধ রয়েছে, শাহবাগ ব্লকেড অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ তারা সড়ক ছেড়ে যাবেন না। এবং আমরা অবশ্যই আপনার সঙ্গে আবারও যোগ দিয়ে পরবর্তী আপডেট জেনে নেব।